এটাই তো বড়নগরের কাজ। বড়নগরের জুট মিলের অবস্থা মৃতপ্রায়। বড়নগরের জুট মিল বেঁচে না থাকলে পরে বড়নগরের পশ্চিম পাড়ে গঙ্গার ধারের একাংশ আলমবাজার সহ তার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। বড়নগর জুট মিলকে রক্ষা করতে হবে, এটাই তো কাজ। বেঙ্গল ইমিউনিটির বন্ধ কারখানার জমিতে কর্মসংস্থান হয় এমন নতুন কারখানা তৈরি করতে হবে, এটাই তো কাজ। বড়নগরে কেন্দ্রীয় সরকারের জমি আছে, সেই জমিতে বড়নগরে একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। বড়নগরে শ্রীচৈতন্যদেব এসেছিলেন, বড়নগরে রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, বড়নগরের রাস্তা দিয়ে বিবেকানন্দ রোজ সিমলা থেকে দক্ষিণেশ্বরে যেতেন। বড়নগরে শশীপদ বন্দ্যোপাধ্যায় রাজকুমারী স্কুল তৈরি করেছেন, প্রথম শ্রমিকদের পত্রিকা করেছেন, প্রথম মেয়েদের স্কুল করেছেন। বড়নগরে মানিক বন্দ্যোপাধ্যায় থাকতেন, বড়নগরে নাট্যাচার্য শিশির ভাদুরী থাকতেন, বড়নগরে যাত্রা সম্রাট শান্তিগোপাল থাকেন, বড়নগরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশনের হেড অফিস বড়নগরে, যেগুলোর অস্তিত্ব ছাড়া ভারত সরকার চলবে না একটা দিনের জন্য। আপনি সেলিব্রিটি খুঁজছেন অভিনেতাদের মধ্যে। আইএসএস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রত্যেকটা অধ্যাপক একজন সেলিব্রিটি। বড়নগরে রামকৃষ্ণ মিশনের মতো স্কুল, নরেন্দ্রনাথের মতো স্কুল, রাজকুমারীর মতো স্কুল, মোহন গার্লসের মতো স্কুল, আরও অনেক স্কুল আছে। তার প্রত্যেকটা শিক্ষিকা একজন সেলিব্রিটি, যারা প্রত্যেক দিন অজস্র ছেলে মেয়েকে তৈরি করছেন। বড়নগরে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, প্রশান্তচন্দ্র মহলানবিশ কলেজ, তার অধ্যাপক অধ্যাপিকারা একজন সেলিব্রিটি। বড়নগরে 4টে নাটকের দল আছে, বড়নগর থেকে 6টা লিটিল ম্যাগাজিন বেরোয়। সঙ্গে আমার ছোটবেলা থেকে সংযোগ, কেন আমি পারবো না?